খুব সময় আগের কথা, সেই যুগে এক খুব সুন্দর রাজ্য ছিল, যেখানে রাজা বিক্রম সিংহ রাজত্ব করত। রাজা বিক্রম সিংহ খুব ধনী ছিল। তাদের কাছে খুব অনেক জমি, সোনার উপর ভাণ্ডার আর শত শত চাকর বাকর ছিল। কিন্তু তাদের হৃদয়ে খুব অহংকারও ছিল। তারা ভাবত যে গরিব লোকেরা তাদের সমান নয়। রাজার এক মেয়ে ছিল, যার নাম ছিল রাজকুমারী মৃণালিনী। মৃণালিনী খুব সুন্দর ছিল, খুব ভালো হৃদয়ের ছিল। সে সবসময় অন্যদের সাহায্য করতে চাইত। নদীর অন্য তীরে এক পশ্চিমী গ্রাম ছিল। এই গ্রাম বেশি ধনী ছিল না। এখানের জমিতে খুব পাথর ছিল, তাই চাষ করা কঠিন ছিল। এই গ্রামের লোকেরা মজুরি করে বা পশুপালন করে তাদের জীবিকা চালাত। এই গ্রামে এক কৃষক বাস করত, যার নাম ছিল গোপাল। সে খুব পরিশ্রমী ছিল আর কখনো মিথ্যা বলত না। তার স্ত্রীর নাম সুমিত্রা ছিল। তাদের দুটি সন্তান ছিল, এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম দেবরাজ ছিল আর মেয়ের নাম কমলা। কমলার রাজকুমারী মৃণালিনীর সবচেয়ে ভালো স্যাহেলি ছিল। হ্যাঁ, রাজকুমারী আর গ্রামের মেয়েরা একে অপরের স্যাহেলি ছিল। যখন তারা ছোট ছিল তখন নদী তীরে মিলে খেলা করত। এইভাবে খেলতে খেলতে দেবরাজ আর মৃণালিনীও একে অপরকে জানতে শুরু করল। ধীরে ধীরে তাদের হৃদয়ে একে অপরের জন্য প্রেম জন্ম নিল। কিন্তু তারা বেশি মিলতে পারত না, কারণ রাজকুমারীকে প্রাসাদে থাকতে হতো। তবুও কখনো কখনো মৃণালিনী নদী তীরে আসত। দুজন একে অপরকে দূর থেকে দেখত আর হাসত। এইটুকু ছিল তাদের প্রেম। এইভাবে 7 বছর কেটে গেল। এখন মৃণালিনী আর দেবরাজ বড় হয়ে গেল। দেবরাজ এখন পুরো কৃষক হয়ে গেল। দেবরাজের রং কালো ছিল, তার চোখে সত্যতা ঝলকত। সে খুব পরিশ্রমী ছিল আর কখনো মিথ্যা বলত না। সে এত শক্তিশালী হয়ে গেল যে একাই ক্ষেত জোততে পারত। মৃণালিনী আরও সুন্দর হয়ে গেল। এখন রাজা বিক্রম সিংহ তার মেয়ের বিবাহ নিয়ে ভাবতে শুরু করল। তারা অন্য রাজ্যের রাজকুমারদের দেখতে শুরু করল। একদিন মৃণালিনী এসে কমলাকে বলল যে তার পিতা তার বিবাহ কোনো বড় রাজকুমারের সাথে করতে চান। এটা শুনে কমলার হৃদয় ডুবে গেল। মৃণালিনী কমলার হাতে দেবরাজকে একটি চিঠি পাঠাল। চিঠিতে লেখা ছিল যে যদি দেবরাজের সাহস থাকে তাহলে সে রাজার কাছে তার হাত চাইবে। পরদিন সকালে দেবরাজ তার পরিবারের সাথে রাজার প্রাসাদের দিকে চলল। তার সাথে তার পিতা গোপাল, মা সুমিত্রা আর বোন কমলাও ছিল। গোপালের হাতে এক ছোট পটলি ছিল, যাতে কিছু গুড় আর হলুদ ছিল। এটা শুভ কাজের জন্য ছিল। রাজা বিক্রম সিংহ প্রাসাদের বাইরে বড় বারান্দায় বসেছিল। তারা হুক্কা পান করছিল। গোপাল হাত জোর করে বলল যে তারা এক কথা বলতে এসেছে। রাজা তাদের না দেখে জিজ্ঞাসা করল যে কি কথা। গোপাল বলল যে তার ছেলে দেবরাজ রাজকুমারী মৃণালিনীর সাথে বিবাহ করতে চায়। এটা শুনে রাজার হুক্কা থেমে গেল। তারা রাগ করে গোপাল আর দেবরাজকে দেখল। তারপর তারা জোরে হাসল। তারা বলল যে গোপাল পাগল হয়ে গেছে। রাজা বলল যে গোপালের 7 পুরুষ মিলে এত জমি কিনতে পারবে না যতটা তাদের প্রাসাদের উঠোনে আছে। রাজা দেবরাজকে কালো আর সাধারণ কৃষক বলল, আর বলল যে সে রাজকুমারীর যোগ্য নয়। দেবরাজের হাত রাগে মুষ্টি হয়ে গেল, কিন্তু তার পিতা তার কাঁধে হাত রেখে তাকে থামাল। গোপাল অনুরোধ করল যে তারা গরিব অবশ্যই, কিন্তু দেবরাজ খুব পরিশ্রমী, সে রাজকুমারীকে সুখী রাখবে। কিন্তু রাজা মজা করল। তারা বলল যে রাজকুমারী রেশমের কাপড়ে পালিত আর সে ঝুপড়িতে থাকতে পারবে না। মৃণালিনী প্রাসাদের ভিতর থেকে ওড়নার আড়ালে এসব দেখছিল। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। দেবরাজ থাকতে পারল না। সে সামনে এসে বলল যে ধন আর জমির থেকে বড় কিছু হয়। সে বলল যে সে মৃণালিনীর সাথে প্রেম করে আর তাকে রানী করে রাখবে। রাজাকে দেবরাজের এই কথা আরও রাগ করাল। তারা বলল যে প্রেমে পেট ভরে না। তারপর রাজা এক শর্ত রাখল। তারা নদীর তীরে এক 20 বিঘা বঞ্জর জমির দিকে ইঙ্গিত করল। সেই জমিকে রাক্ষস টিলা বলত। সেখানে কখনো কিছু ওঠেনি। রাজার পূর্বপুরুষেরাও চেষ্টা করেছিল, কিন্তু হেরে গিয়েছিল। রাজা বলল যে যদি দেবরাজ সত্যি সাহসী হয় তাহলে সে এক ফসলের মৌসুমে সেই বঞ্জর জমিতে গম উৎপাদন করে দেখাক। যদি সে সফল হয় তাহলে রাজা তার মেয়ের বিবাহ তার সাথে করবে, কিন্তু যদি সে হারে তাহলে তাকে তার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গোপাল খুব ভয় পেল। সে বলল যে এটা তো অসম্ভব, সেই জমি অভিশপ্ত। কিন্তু দেবরাজ জোরে বলল যে সে মেনে নিল। সে বলল যে যদি সে সেই মাটি থেকে সোনা উৎপাদন করে তাহলে মৃণালিনী তার হবে। রাজা হাসল আর বলল যে তারা দেবরাজকে 3 মাসের সময় দিল। দেবরাজ তার পরিবারের সাথে ফিরে তার গ্রামে এলো। গ্রামের সব লোকেরা তাকে বোঝালো যে সে রাজার সাথে না লড়ুক। তারা বলল যে সেই জমি কারও হয়নি, কিন্তু দেবরাজ ঠিক করেছিল। পরদিনই সে তার গরু সুন্দর আর চন্দ্রকে নিয়ে রাক্ষস টিলায় পৌঁছল। জমি একদম পাথরের মতো ছিল। দেবরাজের লাঙল ভেঙে গেল। সে কোদাল তুলল আর দিন-রাত জমি খুঁড়তে লাগল। তার হাতে ফোঁসকা পড়ল, যা ফেটে গেল আর তারপর ক্ষত হয়ে গেল। তার পিতা গোপালও ছেলের সাহায্য করতে আসত। তার মা সুমিত্রা আর বোন কমলা প্রতিদিন দুপুরে খাবার নিয়ে আসত। দেবরাজ জমি খুঁড়ে সব কঙ্কর পাথর আলাদা করল।
তারপর সে নদী থেকে কলসিতে জল ভরে আনত আর শুকনো মাটিতে ঢালত। 1 মাস কেটে গেল। জমি এখন একটু নরম হয়ে গেল। দেবরাজ তার গরুগুলোকে লাঙলে জুড়ল আর এবার লাঙল চলল। মৃণালিনী প্রতিদিন প্রাসাদের ছাদ থেকে দূর সেই টিলার দিকে দেখত। তাকে দেবরাজের পরিশ্রম দেখা যেত। তার হৃদয় কাঁদত। সে কখনো কখনো কমলার সাথে লুকিয়ে দেবরাজের জন্য গুড় আর ছোলা পাঠাত। দেবরাজ তার পরিশ্রমে এত মগ্ন হয়ে গেল যে তাকে দুনিয়ার খবর থাকত না। সে রাতেও সেখানে টিলায় এক ছোট্ট ঝুপড়ি তৈরি করে ঘুমাত। তার একই স্বপ্ন ছিল, সবুজ ফসল আর মৃণালিনী। 2 মাস কেটে গেল। জমি এখন ক্ষেতের মতো লাগতে লাগল। দেবরাজ তাতে সার দিল আর গমের বীজ বপন করল। সে প্রতিদিন কুয়ো থেকে জল তুলত আর খেতে জল দিত। এদিকে রাজার প্রাসাদে মৃণালিনী একা হয়ে গেল। দেবরাজ তার কাজে ব্যস্ত ছিল। কমলাও তার ভাইয়ের সাহায্যে লেগে থাকত। মৃণালিনীর মন উদাস থাকতে লাগল। তখন পারসী রাজ্যের রাজকুমার আদিত্য সেখানে এলো। পারসী রাজ্যে এক বড় মেলা লাগা ছিল। রাজকুমার আদিত্য তার বন্ধুদের সাথে শিকার খেলার ছলে সুবর্ণপুরের দিকে এলো। আদিত্য শহরে পড়াশোনা করা আর ফ্যাশনের কাপড় পরা রাজকুমার ছিল। সে খুব ভালো কথা বলত। তার দৃষ্টি প্রাসাদের কাছে ফুলে জল দেওয়া মৃণালিনীর উপর পড়ল। সে ঘোড়া থেকে নামল আর জিজ্ঞাসা করল যে এটা কি রাজা বিক্রম সিংয়ের প্রাসাদ। মৃণালিনী তার পরিচয় দিল আর বলল যে সে রাজার সাথে দেখা করতে এসেছে। আদিত্য প্রতিদিন কোনো না কোনো ছলে প্রাসাদে আসতে লাগল। সে রাজার সাথে জমি আর রাজ্যের কথা বলত, কিন্তু তার দৃষ্টি মৃণালিনীকে খুঁজত। সে মৃণালিনী একাকিত্ব বুঝে নিল। এক সন্ধ্যায় যখন মৃণালিনী নদী তীরে মন্দির থেকে ফিরছিল, তখন আদিত্য তাকে রাস্তায় থামাল। সে হেসে বলল যে মৃণালিনী খুব সুন্দর আর এই গ্রামে থাকা তার জন্য ঠিক নয়, তাকে তো শহরে থাকতে হবে। মৃণালিনী লজ্জায় চলে যেতে লাগল। আদিত্য বলল যে সে জানে যে মৃণালিনীর বিবাহ ঠিক হয়েছে সেই গ্রাম্য কৃষক দেবরাজের সাথে। আদিত্য বলল যে সেই দেবরাজ মৃণালিনীর যোগ্য নয়। সে তাকে কি দেবে, মাটি আর ঘাম ছাড়া? আদিত্য বলল যে সে মৃণালিনীকে শহরে নিয়ে যাবে আর রানী করে রাখবে। মৃণালিনী রাগ করে বলল যে সে রাস্তা ছেড়ে দিক। সে বলল যে তার দেবরাজের মতো কেউ নয়। কিন্তু আদিত্য বলল যে তার সাথে দেখা করতেও আসে না, সেটা কি প্রেম? সে বলল যে প্রেমে সঙ্গ দেওয়া হয়। আদিত্যের কথা মৃণালিনীর মনে বসে গেল। দেবরাজ সত্যি তার সাথে দেখা করতে আসত না। সে তার শর্তে এত মগ্ন হয়ে গেল যে তাকে মৃণালিনীর কথা মনে ছিল না। এই একাকিত্ব আর আদিত্যের মিষ্টি কথা মৃণালিনীর মন টলমল করল। মেলা শেষ হওয়া পর্যন্ত আদিত্য মৃণালিনীকে তার জালে ফাঁসিয়ে নিল। সে তাকে বিবাহের শহরের রঙিন কাপড়ের স্বপ্ন দেখাতে লাগল। মৃণালিনী যে সব সময় গ্রামে ছিল, সে এই স্বপ্নে হারিয়ে গেল। দেবরাজের পরিশ্রম থেকে দূর নদীর অন্য তীরে মৃণালিনী এক ভুল করে বসল। মেলা শেষ হল। আদিত্য শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তার রাজ্যে ফিরে গেল। মৃণালিনী তার ভুলের অনুভব করল। সে দোষী অনুভব করতে লাগল। সে কাঁদত, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। 3য় মাস শেষ হতে চলল। রাক্ষসটিলা এখন রাক্ষসের মতো লাগত না। সেটা লহরাত সবুজ ক্ষেতে পরিবর্তিত হয়ে গেল। গমের বালি হাওয়ায় ঝুলছিল। দেবরাজের পরিশ্রম ফল দিল। পুরো গ্রামে দেবরাজের প্রশংসা হচ্ছিল। গোপাল আর সুমিত্রা খুব গর্ব অনুভব করছিল। রাজা বিক্রম সিং যখন তার চোখে সেই বঞ্জর জমিতে সোনার মতো চকচকে ফসল দেখল, তখন তার চোখে বিশ্বাস হল না। তারা গ্রামের পঞ্চায়েত ডাকল। তারা বলল যে দেবরাজ তার শর্ত পূরণ করেছে। যে জমি তাদের পূর্বপুরুষেরা উৎপাদন করতে পারেনি, তাকে এই যুবক সবুজ করে দিয়েছে। রাজা বলল যে তারা তার প্রতিশ্রুতি অনুসারে তার মেয়ে মৃণালিনীর হাত দেবরাজের হাতে দেবে। গ্রামে আনন্দ উৎসব শুরু হল। বিবাহের তারিখ নির্ধারিত হয়ে গেল। 5 দিন পর এক শুভ দিন ছিল। দেবরাজ আজ মাসের পর মাস পর বাড়ি ফিরেছে। সে খুব খুশি ছিল। সুমিত্রা তার আরতি করল। কমলা তার ভাইয়ের সাথে লেগে গেল। এদিকে প্রাসাদে মৃণালিনীর খুশিতে এক ভয় ছিল। সে খুশি ছিল যে তার বিবাহ দেবরাজের সাথে হচ্ছে, কিন্তু সে আদিত্যের সাথে করা ভুলের ভারে চাপা পড়েছিল। সে ভাবল যে কি সে দেবরাজকে বলবে, কিন্তু তারপর সে ভাবল যে না, সে ভেঙে পড়বে, সে তার থেকে ঘৃণা করবে। সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। বিবাহের প্রস্তুতি জোর কদমে চলছিল। গোপাল তার ক্ষমতা অনুসারে সেরা ব্যবস্থা করছিল। সে বিবাহের 2 দিন আগে তার বৌমার জন্য রূপোর পায়েল কিনতে পারসী রাজ্যের বাজারে গেল। বাজার বড় ছিল। গোপাল এক সোনার দোকানে পায়েল দেখছিল। তখন তার দৃষ্টি কাছের চায়ের স্টলে পড়ল। সেখানে আদিত্য তার বন্ধুদের সাথে বসে হাসাহাসি করছিল। এক বন্ধু বলল যে শোনা যায় আদিত্য সেই রাজকুমারীর পিছনে পুরো সপ্তাহ প্রাসাদের চক্কর কাটছিল। আদিত্য হাসল আর বলল যে সে মৃণালিনী খুব সরল, তার হবু স্বামী তো মাটি খুঁড়ছিল, আর সে শহরের স্বপ্ন দেখছিল। বোকা মেয়ে ফেসে গেল। এখন বিবাহ করছে সেই কৃষকের সাথে।
মজা তো তখন আসবে যখন তাকে জানা যাবে যে যে ফসল সে বপন করেনি সেটাও তাকে কাটতে হবে। দ্বিতীয় বন্ধু জিজ্ঞাসা করল যে এর কি অর্থ। আদিত্য তার গোফে টান দিয়ে বলল যে সে 2 মাসের শিশু তার। গোপালের হাত থেকে পায়েলের বাক্স ছুটে মাটিতে পড়ে গেল। সে পায়েল না কিনে কাঁপতে কাঁপতে তার গরুর গাড়ির দিকে ছুটল। যখন গোপাল গ্রামে ফিরল তখন সূর্য ডুবে গেছে। তার মুখ রাগ আর লজ্জায় লাল ছিল। বাড়িতে বিবাহের পরিবেশ ছিল। সুমিত্রা আর পাড়শির মহিলারা গান গাইছিল। কমলা তার ভাই দেবরাজকে হলুদ লাগাচ্ছিল। দেবরাজকার বিবাহের পাগড়ি আয়নার সামনে রেখে দেখছিল, যা তার শ্বশুর পাঠিয়েছিল। কমলা হাসছিল আর বলছিল যে দেবরাজ একদম বর লাগছে। তখন গোপাল উঠোনে পা রাখল। সে সিংহের মতো চিৎকার করল যে বন্ধ করো এসব। সব চুপ হয়ে গেল। গান বাজানোরা ভয়ে থেমে গেল। সুমিত্রা ঘাবড়ে সামনে এসে জিজ্ঞাসা করল যে কি হয়েছে, কি তারা খুব ভালো আছে, কি পায়েল নিয়ে এসেছে। গোপাল রাগ করে দেবরাজের দিকে দেখল। সে বলল যে হবে না এই বিবাহ। সে বলল যে এই পাগড়ি ফেলে দাও, এটা কলঙ্কের চিহ্ন। দেবরাজ চমকে গেল। সে জিজ্ঞাসা করল যে তার পিতা কি বলছে, কি হয়েছে। গোপাল চিৎকার করল যে যে মেয়ের সাথে সে বিবাহ করতে যাচ্ছে সে খারাপ, সে তাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। দেবরাজকে রাগ এলো। সে বলল যে তার পিতা সচেতন তো আছে, মৃণালিনীর সম্পর্কে এক শব্দও না। গোপাল কাঁদতে কাঁদতে বলল যে সে সচেতন আছে, দেবরাজ প্রেমে অন্ধ। গোপাল বলল যে সে আজ বাজারে সেই রাজকুমার আদিত্যকে তার বন্ধুদের থেকে বলতে শুনেছে যে মৃণালিনী তার শিশুর মা হতে চলেছে। এক মুহূর্তের জন্য সেই উঠোনে নীরবতা ছড়িয়ে পড়ল। সুমিত্রার হাত থেকে হলুদের বাটি পড়ে ভেঙে গেল। কমলা তার মুখে হাত রাখল। দেবরাজকে লাগল যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিয়েছে। সে সেখানে 4 পায়ে বসে গেল। দেবরাজ বলল যে না, এটা মিথ্যা, এটা মিথ্যা, কেউ তার পিতাকে ভুলিয়েছে। গোপাল মাটিতে বসে কাঁদতে লাগল। সে বলল যে মিথ্যা নয়, তারা সব হাসছিল, তাদের ওপর হাসছিল, তাদের দারিদ্র্যের ওপর। গোপাল বলল যে লোকেরা তাদের ওপর থুথু ফেলবে। কাল যখন গ্রামবাসীদের জানা যাবে তখন তারা কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না। সে দেবরাজকে বলল যে সেই সম্পর্ক ছিন্ন করুক, এখনই গিয়ে রাজাকে অস্বীকার করুক। দেবরাজ শুনে বসেছিল। তার মস্তিষ্ক কাজ করছিল না। মৃণালিনী তার মৃণালিনী আর কোনো অন্য শিশু, রাক্ষসটিলা, তার পরিশ্রম সব ব্যর্থ। সে লজ্জায় তার মুখ লুকাতে চাইত। দেবরাজ তার অশ্রু মুছল। সে 4 পায়ে থেকে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল যে লোকেরা তো এখনও হাসবে আর তখনও হাসবে, যে কোনো হালে হাসতেই হবে। তাহলে ভয় কিসের? বিবাহ তার মৃণালিনীর সাথে, সিদ্ধান্তও সে নেবে। গোপাল চিৎকার করল যে সে পাগল হয়ো না। কিন্তু দেবরাজ বলল যে সে মৃণালিনীর সাথে প্রেম করে। সে জানে যে সেও তার সাথে প্রেম করে। এটা মানা কঠিন, কিন্তু সে তার সাথে একবার কথা বলবে অবশ্যই। দেবরাজ জানত যে সে বিবাহ ছিন্ন করলে তো করে দিয়েছে, কিন্তু সে নিজেও বুঝে গেল যে মৃণালিনীকে গ্রহণ করা বা এই সত্যকে হজম করা এখন সহজ নয়। বিবাহ হল, কিন্তু সেই বিবাহে শাহানাইয়ের শব্দের থেকে বেশি এক নীরবতা ছিল। দেবরাজ পাথরের মূর্তি হয়ে সব রীতিরিবাজ পালন করতে থাকল। মৃণালিনী লম্বা ওড়না পড়েছিল, কিন্তু তার কাপা হাত সবাইকে দেখা যাচ্ছিল। বিদায়ের সময় সে এত কাঁদল যে সবাই ভাবল যে তাকে তার পিতার বাড়ি থেকে বিচ্ছেদের দুঃখ, কিন্তু সে আসলে তার অপরাধ বোধে কাঁদছিল। কমলা তার সহেলি আর এখন ভাবিকে সাহায্য দিয়ে পালকিতে বসিয়ে তার গ্রামে নিয়ে এলো। প্রথম রাত দেবরাজের ছোট ঘরকে কমলা ফুল দিয়ে সাজিয়েছে। মৃণালিনী বিছানার এক কোণে ভয়ে বসেছিল। দেবরাজ ঘরে এলো। সে দরজা বন্ধ করল। দেবরাজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা ছিল। সে বলল যে সে কিছু জিজ্ঞাসা করতে চায়। মৃণালিনীর হৃদয় জোরে ধড়কতে লাগল। সে বলল যে সেও কিছু বলতে চাইত, কিন্তু বুঝে উঠতে পারেনি যে কিভাবে বলবে। দেবরাজ জিজ্ঞাসা করল যে কি সে সেই রাজকুমার আদিত্যকে চেনে। মৃণালিনী জোরে কাঁদতে লাগল। ওড়না অশ্রুতে ভিজে গেল। মৃণালিনীর চোখ কাঁদতে কাঁদতে লাল ছিল। দেবরাজ দুঃখের কণ্ঠে জিজ্ঞাসা করল যে তার পিতা যা শুনেছে সেটা সত্য। মৃণালিনী কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে মাথা নাড়ল। সে ক্ষমা চাইল আর বলল যে তার থেকে ভুল হয়ে গেছে। দেবরাজ দূরে গিয়ে জানালার কাছে দাঁড়াল। সে বলল যে ক্ষমা। মৃণালিনী তাকে ধোকা দিয়েছে। যখন সে সেই বঞ্জর জমিকে তার রক্ত আর ঘাম দিয়ে সিঁচন করছিল, তখন সে দেবরাজ জিজ্ঞাসা করল যে যখন তাকে সব জানা গেল তাহলে সে তার সাথে বিবাহ কেন করল। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল যে যখন তাকে সব জানা গেল তাহলে সে তার হাত কেন ধরল। সে বলল যে সে প্রতি মুহূর্তে কত দোষী অনুভব করছে। দেবরাজ বলল যে এসব তো করার আগে ভাবতে হতো। সে বলল যে সে বিবাহ করেছে কারণ সে জানতে চাইত যে মৃণালিনী নিজে তাকে সত্য বলবে না। সে ভেবেছিল যে আজ রাতে সে সব বলে দেবে। দেবরাজ জিজ্ঞাসা করল যে আর কিছু আছে কিনা, শুধু এই এক ভুল ছিল। মৃণালিনীকে লাগল যে এখন কিছু লুকানোর কোনো অর্থ নেই।
সে তার চোখ বন্ধ করল আর কাঁপা কণ্ঠে বলল যে সে মা হতে চলেছে। দেবরাজকে লাগল যেন কেউ তার বুকে ছুরি মারল। মৃণালিনী সাহস করে বলল যে এই শিশু সেই আদিত্যের। দেবরাজ রাগে দেয়ালে এক ঘুষি মারল। তার মস্তিষ্কে হাজারো প্রশ্ন দৌড়াচ্ছিল। কি মৃণালিনী সত্যি তার সাথে প্রেম করে? এই শিশুর কি হবে? কি তাকে এই বিবাহ করতে উচিত ছিল না? দেবরাজ ঘুরে জিজ্ঞাসা করল যে সে এক কথা সত্য বলুক। তাদের মধ্যে যা ছিল সেই 7 বছরের প্রেম কি সব মিথ্যে ছিল? মৃণালিনী তার পায়ে পড়ে গেল। সে বলল যে না, সব সত্য ছিল। সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। দেবরাজ তার শর্তে এত মগ্ন হয়ে গেল যে তাকে সময় দিতে পারত না। সে খুব একা হয়ে গেল। সেই মধ্যে আদিত্য তাকে শহরের স্বপ্ন দেখাল। সে বিভ্রান্ত হয়ে গেল। সে ক্ষমা চাইল। দেবরাজ তাকে তুলল। সে বলল যে সে প্রস্তুতি কার জন্য করছিল। তাকে কখনো সেই রাক্ষসটিলার সাথে সম্পর্ক ছিল না। সে দিনরাত শুধুমাত্র এই জন্য মরে যেত যাতে তারা একসাথে থাকতে পারে। মৃণালিনীর পিতার শর্তের জন্য দুজন কিছুক্ষণ চুপচাপ কাঁদতে থাকল। দেবরাজ তার অশ্রু মুছতে মুছতে বলল যে এখন তারা একে অপরের সম্পর্কে ভাবছে, কিন্তু শিশুর সম্পর্কে ভাবছে না। তার কি ভুল? মৃণালিনী আশা করে জিজ্ঞাসা করল যে কি দেবরাজ তাকে ক্ষমা করতে পারবে। দেবরাজ বলল যে এখন তো না, সম্ভবত কখনো না, কিন্তু সময়ের সাথে সম্ভবত। সে বলল যে সে প্রতিশ্রুতি দিতে পারে না যে তাদের সম্পর্ক কখনো আগের মতো হবে, কিন্তু সে প্রতিশ্রুতি করে যে এই শিশুকে কখনো এটা অনুভব করতে দেবে না যে তার পিতা কেউ অন্য। মৃণালিনীকে বিশ্বাস হল না যে দেবরাজ এই ধাক্কাটাকেও সহ্য করবে। দেবরাজ বলল যে সে তার সাথে এই বাড়িতে থাকবে, কিন্তু তার কাছে থাকতে পারবে না। সে বাইরে বারান্দায় ঘুমাবে। দেবরাজ বিছানা থেকে তার বালিশ আর চাদর তুলল। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল যে না, এমন করো না। কিন্তু দেবরাজ বলল যে শিশুর যত্ন নাও। সে দরজা খুলে বাইরে চলে গেল। সেই রাত ফুলের গন্ধ ঘরে দম বন্ধ করে দিচ্ছিল। 2 দিন কেটে গেল। বাড়িতে অদ্ভুত নীরবতা ছিল। সুমিত্রা আর কমলাকে কিছু বুঝে উঠতে পারছিল না যে বিবাহের তুরন্ত পর দেবরাজ আর মৃণালিনীর মধ্যে এই দূরত্ব কেমন। দেবরাজ রাতে বারান্দায় ঘুমায় আর দিন উঠলে তার গরুগুলো নিয়ে তার এখন উর্বর খেতে চলে যায়। 3য় দিন দেবরাজ তার পিতা গোপালের কাছে গেল, যে উঠোনে 4 পায়ে শুয়েছিল। দেবরাজ বলল যে গ্রামে মিষ্টি বিতরণ করাও। গোপাল চমকে উঠে বসল। তারা জিজ্ঞাসা করল যে মিষ্টি কোন আনন্দে। দেবরাজ পাথরের মতো মুখ করে বলল যে মৃণালিনী মা হতে চলেছে। তাদের বংশের প্রদীপ আসতে চলেছে। গোপালের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা পূর্বের সব কথা ভুলে গেল। তারা বলল যে এটা তো খুব বড় সুখবর। তারা বলল যে দেবরাজ তার হৃদয় জয় করেছে, সে সত্যি দেবতা। গোপাল খুশিতে প্রাসাদের দিকে ছুটল রাজা বিক্রম সিংহকেই সুখবর শোনাতে। সুমিত্রা পূজার থালা সাজালো আর মিষ্টি নিয়ে মৃণালিনীর ঘরে গেল। মৃণালিনী জানালা থেকে বাইরে তার ক্ষেত দেখা দেবরাজকে দেখছিল। সুমিত্রা হেসে বলল যে মিষ্টি খাও। মৃণালিনী মিষ্টি নিল তো, কিন্তু তার দৃষ্টি দেবরাজের ওপর আটকে ছিল। দেবরাজের চোখে এক খালি ছিল। আগে যে প্রেম আর আপনত্ব থাকত তার চিহ্নও ছিল না। মৃণালিনীকে সেই মিষ্টি ও তিক্ত লাগতে লাগল। সুমিত্রা আর কমলার যাওয়ার পর দেবরাজ ঘরের দরজায় এসে দাঁড়াল। সে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করল যে শিশুর নাম তার পছন্দ থেকে রাখবে, তার পছন্দ থেকে রাখবে, না সেই রাজকুমারকে জিজ্ঞাসা করে রাখবে যার এই শিশু। মৃণালিনীর চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে বলল যে দেবরাজ তাকে ক্ষমা করে তাকে কত বড় শাস্তি দিয়েছে। দেবরাজ হাসল, কিন্তু তার চোখ হাসল না। সে বলল যে শাস্তি তো তাকে মিলেছে জীবনভরের, সেই বিশ্বাসের শাস্তি যা সে মৃণালিনীর উপর করেছিল। দুজন একে অপরকে দেখতে থাকল, যেন অনেক কিছু বলতে চাইছে, কিন্তু কিছু বলতে পারছে না। দুজনকে অনুভব হলো যে কথা এভাবে খারাপ হয়েছে যে এখন বলে সুলঝানো যাবে না। মাস কাটতে লাগল। মৃণালিনীর পেট এখন দেখা যাচ্ছিল। দেবরাজ তার পুরো যত্ন নিল, তার খাওয়া, পান করা, চিকিৎসক থেকে পরীক্ষা করানো। সে এক আদর্শ স্বামীর সব দায়িত্ব পালন করছিল, একটি ছাড়া। সে স্বামী ছিল না। সে এখনও বারান্দায় ঘুমায়, বৃষ্টি হোক বা ঠান্ডা। সে মৃণালিনীর সাথে শুধু প্রয়োজনের কথা বলে, ওষুধ খেয়েছে না চিকিৎসক কি বলছে। কমলা থেকে এসব দেখা গেল না। সে তার সাহেলি আর ভাবি দুজনকে ভাঙতে দেখছিল। একদিন দুপুরে যখন দেবরাজ খেতে ছিল, তখন কমলা মৃণালিনীর কাছে বসল। সে জিজ্ঞাসা করল যে কি ব্যাপার, তোমরা দুজন খুশি কেন নও? ভাই এমন কেন থাকে? মৃণালিনী আর সহ্য করতে পারল না। সে কাঁদতে কাঁদতে কমলাকে সব সত্য বলে দিল। আদিত্য, সেই ভুল, আর এই শিশু। কমলা অবাক হয়ে গেল। সে তার সবচেয়ে ভালো সাহেলির এই সত্যে হিলে গেল। সে রাগে উঠল আর বলল যে মৃণালিনী তার ভাইয়ের সাথে এত বড় ধোঁকা কেন করল? মৃণালিনী বলল যে সে জানে, সে প্রতিদিন মরছে। কমলা কাঁদতে কাঁদতে বাইরে ছুটল। সে তার ভাইয়ের কাছে খেতে গেল।
গোপাল গরুগুলোকে খুলছিল। কমলা কাঁদতে কাঁদতে বলল যে ভাই দেবরাজ, তাকে দেখল আর জিজ্ঞাসা করল যে কি হয়েছে, কেন কাঁদছে, বাড়িতে সব ঠিক আছে? কমলা বলল যে ভাবি সব বলে দিয়েছে ভাই, সে খুব অনুতাপ করছে, তাদের ক্ষমা করো ভাই, সে মরে যাবে এমন। দেবরাজ এক গভীর শ্বাস নিল। সে বলল যে মরা সহজ হয়, জীবিত থাকা কঠিন, আর সে তাকে এই শাস্তি দিচ্ছে, জীবিত থাকার শাস্তি। সময় পূর্ণ হল। এক রাত মৃণালিনীকে ব্যথা শুরু হলো। চিকিৎসকের স্ত্রীকে ডাকা হলো যে শিশুর যত্ন করে। পুরো রাত মৃণালিনী যন্ত্রণায় ছটফট করতে থাকল। দেবরাজ বাইরে বারান্দায় অস্থির হয়ে পায়চারি করতে থাকল। গোপাল আর সুমিত্রা পূজাঘরে প্রার্থনা করছিল। সকাল হওয়ার ঠিক আগে শিশুর কান্নার শব্দ এলো। চিকিৎসকের স্ত্রী বাইরে এলো আর বলল যে অভিনন্দন, ছেলে হয়েছে। গোপাল আর সুমিত্রা খুশিতে লাফিয়ে উঠল। দেবরাজ ধীরে ঘরের দরজা পর্যন্ত গেল। মৃণালিনী ঘামে ভেজা ক্লান্ত হয়ে পড়েছিল। চিকিৎসকের স্ত্রী শিশুকে পরিষ্কার করে দেবরাজের কোলে দিল। দেবরাজ সেই নির্দোষ মুখ দেখল। শিশু তার ছোট আঙুল দিয়ে দেবরাজের এক আঙুল শক্ত করে ধরল। যতই সেই ছোট স্পর্শ দেবরাজকে ছুল, তার ভিতর কিছু গলে গেল। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। এই অশ্রু ধোকার নয়, এক অদ্ভুত আপনত্বের ছিল। রাজা বিক্রম সিংহ খবর শুনে মিষ্টির ঝুড়ি নিয়ে এলো। তারা বলল যে তার নাতি একদম তাদের মতো। দেবরাজ শিশুকে নিয়ে মৃণালিনীর বিছানার কাছে গেল। মৃণালিনী দুর্বলতায় চোখ খুলল। দেবরাজ ধীরে জিজ্ঞাসা করল যে এর নাম কি রাখব। সে শিশুকে দেখল আর তারপর মৃণালিনীকে। তার চোখে আজ সেই খালি নেই, ঘৃণাও নেই, শুধু এক গভীর উদাসী আর গ্রহণের ভাব ছিল। দেবরাজ বলল যে এর নাম ধৈর্য হবে। মৃণালিনী তার লহজে আজ মাসের পর মাস পর কিছু নরম অনুভব করল। সেই রাত দেবরাজ বারান্দায় ঘুমাতে গেল না। সে ঘরের কোণে তার মাদুর বিছালো আর সেখানে ঘুমালো। সে বিছানায় মৃণালিনীর কাছে শোয়নি, কিন্তু সে সেই ঘরে এল। গল্প এখনও শেষ হয়নি। বিশ্বাসের শুকনো জমিতে ধৈর্যের এক ছোট গাছ উঠেছে। এটাকে প্রেমের জল মিলবে না, না, এটা তো শুধু সময় বলবে। ধৈর্যের আশার সাথে বাড়ির পরিবেশই বদলে গেল। গোপাল আর সুমিত্রার তো যেন বার্ধক্যের সাহায্য এলো। সুমিত্রা সারা দিন শিশুকে তেল লাগায়, আর গোপাল তাকে উঠোনে ঘোরায়। দেবরাজ আর মৃণালিনীর মধ্যের খাদ এখনও সেই রকম ছিল। দেবরাজ শিশুকে তো তার করে নিয়েছে, কিন্তু তাকে নয়। ধৈর্য এখন ৮ মাসের হয়ে গেল। সে হাঁটুতে ভর করে পুরো উঠোনে দৌড়ায়। দেবরাজ যখন ক্ষেত থেকে ফেরে, তখন ধৈর্য টেনে দরজা পর্যন্ত পৌঁছে আর দেবরাজের পায়ে লেগে যায়। দেবরাজের কালো কঠোর মুখে তখন এক হালকা হাসি আসে। সে ধৈর্যকে কোলে তোলে, তাকে হাওয়ায় ওড়ায়, আর ধৈর্য খিলখিল করে হাসে। এক সন্ধ্যায় দেবরাজ ক্ষেত থেকে ফিরল। গোপাল, সুমিত্রা আর মৃণালিনী সব উঠোনে চার পায়ে বসেছিল। ধৈর্য উঠোনে খেলছিল। যতই সে দেবরাজকে দেখল, সে দাঁড়ানোর চেষ্টা করতে লাগল। সে টলমল করল, তারপর মাটিতে রাখা এক ডান্ডার সাহায্য নিল আর দাঁড়াল। সে তার ছোট পা তুলল আর দেবরাজের দিকে এগোল। সুমিত্রা খুশিতে চিৎকার করল যে দেখো, ধৈর্য চলতে লাগল। ধৈর্য ২-৪ পা চলে দেবরাজের কাছে পৌঁছল আর তার ধুতি ধরল। সে ওপর দেখল, তার তোতলা জিভে হেসে বলল বাবা। সেখানে নীরবতা ছড়িয়ে পড়ল। দেবরাজ পাথর হয়ে গেল। গোপালের চোখ ভরে এলো। সুমিত্রা বলল যে শোনো, এটা বাবা বলল, আমার নাতি প্রথমবার বাবা বলল। মৃণালিনীর চোখ ভিজে গেল। সে আশা করে দেবরাজের দিকে দেখছিল। ধৈর্য মা বলেনি, সে বাবা বলল। দেবরাজ ধীরে নিচে ঝুঁকে ধৈর্যকে কোলে তুলল। শিশু তার মাথা দেবরাজের চওড়া বুকে রাখল আর আবার বলল বাবা। দেবরাজ তার চোখ বন্ধ করল। সেই এক শব্দ তার ভিতরের বরফ গলাতে শুরু করেছে। সেই শিশুর থেকে ঘৃণা কিভাবে করতে পারে? এটা তো নির্দোষ। সে ধৈর্যকে চুমু খেল। মৃণালিনী কাঁদতে কাঁদতে তার পল্লু মুখে ঠুসল। সে জানত যে দেবরাজ ধৈর্যকে পুরোপুরি তার করে নিয়েছে। সেই রাত দেবরাজ তার মাদুর বিছানা থেকে আরও কাছে বিছাল। ধৈর্য ১ বছরের হয়ে গেল। গ্রামে রোগ ছড়িয়ে পড়েছে। নদীতে বন্যা এসেছে আর জল নোংরা হয়ে গেছে। এক রাত ধৈর্যকে জ্বর চলল। প্রথমে তো সুমিত্রা ঘরোয়া উপায় করল, তুলসীর ঘন পান করাল, কিন্তু জ্বর নামল না। মধ্যরাত পর্যন্ত ধৈর্য আগুনের মতো জ্বলতে লাগল। সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। দেবরাজ ঘাবড়ে আওয়াজ দিল যে শিশু ঠিক লাগছে না। মৃণালিনী ধৈর্যকে ছুঁয়ে চিৎকার করল। সে বলল যে এটা তো খুব বিপজ্জনক জ্বর, কিছু করো। গোপাল ছুটে গ্রামের চিকিৎসককে নিয়ে এলো। চিকিৎসক নাড়ি দেখল আর মাথা নাড়ল। সে বলল যে ব্যাপার গুরুতর। শিশুকে হাওয়া লেগেছে। সে ওষুধ দিয়েছে, কিন্তু সব ওপরওয়ালার হাতে। চিকিৎসকের যাওয়ার পর মৃণালিনী ফুটফুট করে কাঁদতে লাগল।
সে বলল যে না, তার শিশুকে কিচ্ছু হবে না। দেবরাজ তাকে নাড়িয়ে বলল যে চুপ হও, সাহস রাখো, কিচ্ছু হবে না এটাকে। দেবরাজ মৃণালিনীকে দেখল, তার চোখ লাল ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবরাজ বলল যে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে নাও, এর জ্বর নামাতে হবে। পরের কয়েক ঘণ্টা দেবরাজ আর মৃণালিনী এক যুদ্ধ লড়ছিল। সুমিত্রা আর গোপাল দিয়া জ্বালিয়ে পূজাঘরে বসেছিল। মৃণালিনী ঠান্ডা জলের পট্টি ধৈর্যের কপালে রাখে, আর দেবরাজ তার ছোট হাত পা মালিশ করছিল। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু আজ 1 বছর পর তারা এক দলের মতো কাজ করছিল। তাদের লক্ষ্য এক, ধৈর্য। সকালের 4টে বাজে। ধৈর্য একটু চোখ খুলল, তার জ্বর ভাঙতে লাগল। দেবরাজ ক্লান্ত হয়ে সেখানে মাটিতে বসে গেল। মৃণালিনীর স্বস্তিতে কাঁদতে লাগল। দেবরাজ কাপা হাতে জলের গ্লাস মৃণালিনীর দিকে বাড়াল। সে বলল যে পান করো, তুমিও রাতভর জেগে আছো। মৃণালিনী গ্লাস ধরল, তাদের হাত ছুঁয়ে গেল। দুজন একে অপরের দিকে দেখল। আজ দেবরাজের চোখে ঘৃণা নেই, শুধু ক্লান্তি আর চিন্তা ছিল। মৃণালিনী ধীরে বলল যে ধন্যবাদ শিশুকে বাঁচানোর জন্য। দেবরাজ কিচ্ছু বলল না, শুধু ধৈর্যের চুল সোহাগ করতে থাকল। ধৈর্য এখন 2 বছরের হয়ে গেল। সে তোতলা জিভে কথা বলে আর পুরো উঠোনে দৌড়ায়। সে দেবরাজের প্রাণ হয়ে গেল। দেবরাজ তাকে তার কাঁধে বসিয়ে খেতে নেয়। তার গরু সুন্দর আর চন্দ্রকেও ধৈর্যের সাথে লেগে গেছে। কিন্তু গ্রামের চোখ সব দেখে। একদিন মৃণালিনী কুয়োয় জল ভরতে গেল। ধৈর্যও তার সাথে ছিল। সেখানে গ্রামের 4 মহিলা বসেছিল। তাদের মধ্যে এক রানী ধৈর্যকে ঘুরে দেখল। রানী হেসে বলল যে তোমার ছেলে খুব সুন্দর। মৃণালিনী হ্যাঁ বলল আর ঘট ভরতে লাগল। কিন্তু রানী কণ্ঠ নিচু করে বলল যে এক কথা বলি, বুড়া মনে করো না, এই শিশু তো একদম তার বাবার মতো নয়। মৃণালিনীর হাত কাঁপল। দ্বিতীয় মহিলা বলল যে হ্যাঁ, রানী ঠিক বলছে, দেবরাজ তো কালো, আর এই শিশু দেখো দুধের মতো সাদা, চোখও বাদামি, এটা তো রাজার বংশে গেছে, তার নানা রাজা বিক্রম সিংহের মতো। রানী ব্যঙ্গ করে হাসল। সে বলল যে নানার মতো হলে নাক লম্বা হতো, এর নাক তো চ্যাপ্টা, এটা তো কোথাও অন্য পারসী রাজ্যের দিকের মাল লাগছে। ছপাক! মৃণালিনীর হাত থেকে বালতি ছুটে কুয়োয় পড়ে গেল। তার চোখে অশ্রু ভরে এলো। সে অপমানে কাঁপছিল। সে ধৈর্যকে কোলে তুলে দ্রুত বাড়ির দিকে ছুটল। সেই সন্ধ্যায় দেবরাজ বাড়ি ফিরল, তখন পরিবেশ তনাবপূর্ণ ছিল। মৃণালিনী ফোলা চোখে চুলা জ্বালাচ্ছিল। দেবরাজ জিজ্ঞাসা করল যে কি হয়েছে, কাঁদ কেন? মৃণালিনী কিচ্ছু বলল না। তখন কমলা যে কুয়োয় গিয়েছিল, সে রাগে বলল যে ভাই, সেই রানী কাকি আজ ভাবিকে আর ধৈর্যকে খুব খারাপ বলেছে। দেবরাজ চোখ তুলে জিজ্ঞাসা করল যে কি বলেছে। কমলা ইতস্তত করে সব বলে দিল। সে বলল যে সে ধৈর্যের রং রূপে প্রশ্ন তুলছিল। দেবরাজের মুষ্টি বন্ধ হয়ে গেল। সে চুপচাপ উঠল আর বাইরে বারান্দায় চলে গেল। রোগের রাত যে বরফ গলেছে সেটা গ্রামের এই ব্যাঙ্গে ফিরে জমে গেল। সেই রাত দেবরাজ আবার তার মাদুর ঘরের কোণে বিছানা থেকে দূর বিছাল। মৃণালিনী শিসকেতে থাকল। ক্ষত আবার সবুজ হয়ে গেল। সেই দিনের অপমানের পর মৃণালিনী বদলে গেল। সে কথা বলা কম করে দিল। সে চুপচাপ বাড়ির কাজ করে, ধৈর্যকে সামলায় আর চুপ থাকে। সে বুঝে গেল যে শব্দে এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। দেবরাজ আবার নীরব আর কঠোর হয়ে গেল। সে ধৈর্যের সাথে প্রেম করে তাকে ঘুরায়, কিন্তু মৃণালিনীর সাথে চোখ মেলায় না। মৃণালিনী প্রায়শ্চিত্তের এক নতুন পদ খুঁজে পেল। রাক্ষস টিলা এখন সোনা উৎপাদন করছে। দেবরাজের পরিশ্রম তাকে সবচেয়ে উর্বর ক্ষেত করে দিয়েছে। যখন দেবরাজ দুপুরে রুটি খেতে বাড়ি আসে, তখন মৃণালিনী চুপচাপ খেতে চলে যায়। সে ফসলের মধ্যে ওঠা ঘাস তোলে, গমের বালি সোহাগ করে। কাটার সময় যখন মজুরেরা চলে যায়, তখন সে ছড়ানো শস্য বিনে। সে পশুদের জন্য চারা কাটে। সে দেবরাজের মাটির সেবা করছে। একদিন দেবরাজ তার কোদাল খেতে ভুলে এসেছে। সে সন্ধ্যায় তাকে নিতে ফিরে গেল। সূর্য ডুবছে। সে দূর থেকে দেখল যে কোনো মহিলা তার খেতে ঝুঁকে কাজ করছে। ওড়নার কারণে মুখ দেখা যায়নি। সে কাছে গেল। সেটা মৃণালিনী ছিল, ঘামে ভেজা, শাড়ি মাটিতে মাখা। সে চারা কাটছিল। রাজার মেয়ে যে কখনো গোবর ছুঁয়েছে না, সে আজ কৃষক হয়ে গেল। দেবরাজ সেখানে থেমে গেল। মৃণালিনী তাকে দেখে ভয় পেল। সে দাঁড়াল। সে বলল যে সে চারা নিতে এসেছে গরুদের জন্য। দেবরাজ কিছু বলল না। সে টকটকে করে তাকে দেখতে থাকল। সে আহত সিংহীর মতো লাগছিল যে লজ্জিত ছিল। দেবরাজ ঘুরল, তার কোদাল তুলল, আর কিছু না বলে বাড়ি ফিরে গেল। সেই রাত চুলায় রুটি বানাতে মৃণালিনীর ফাটা পায়ের ওপর দেবরাজের দৃষ্টি পড়ল। সে চুপচাপ ভিতর থেকে সর্ষের তেলের বাটি নিয়ে তার কাছে রাখল। মৃণালিনী চমকে দেখল। দেবরাজ ধীরে বলল যে লাগিয়ে নাও, ক্ষত গভীর হয়ে যাবে। মৃণালিনীর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু চুলার আগুনে টপকে পড়ল। দেবরাজের মাটি তার প্রায়শ্চিত্ত গ্রহণ করেছে। সময় মলম হয়। 5 বছর কেটে গেল। ধৈর্য এখন 7 বছরের চালাক বালক হয়ে গেল। সে গ্রামের স্কুলে যায়।
গোপাল তাকে রামায়ণের গল্প শোনায় আর রাজা বিক্রম সিংহ তাকে ঘোড়ায় ঘোরাতে নেয়। ধৈর্য একদম দেবরাজের ছায়া ছিল। সে দেবরাজের সাথে ক্ষেপ জোতে, দেবরাজের মতো গম্ভীর থাকে আর দেবরাজের মতো কম বলে। গ্রামবাসীরাও রংরূপের কথা ছেড়ে দিয়েছে, কারণ শিশুর অভ্যাস পুরোপুরি দেবরাজের মতো। দেবরাজ আর মৃণালিনীর সম্পর্কেও পরিবর্তন এসেছে। ঘৃণা কবে শেষ হয়ে গেছে, তার জায়গায় এক নীরব সম্মান আর গভীর লগ্ন নিয়েছে। দেবরাজ এখন কোণে না, বিছানার অন্য প্রান্তে ঘুমায়। ধৈর্য তাদের দুজনের মধ্যে সেতু হয়ে ঘুমায়। তারা স্বামী স্ত্রী না, ধৈর্যের মা বাবা হয়ে জীবিত আছে। মৃণালিনী কখনো অভিযোগ করেনি, আর দেবরাজ কখনো অতীতকে পুনরাবৃত্তি করেনি। সব কিছু স্বাভাবিক লাগছিল। এক মিথ্যার উপর টিকে সুন্দর সত্য, কিন্তু অতীত কখনো মরে না, সেটা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। পারসী রাজ্যে রাজপরিবার শেষ হচ্ছে, সরকার জমি ছিনিয়ে নিচ্ছে। রাজকুমার আদিত্য শহরে সব হারিয়ে গ্রামে ফিরে এসেছে। সে মদ্যপ আর দরিদ্র হয়ে গেছে। সুবর্ণপুরে তার কিছু পুরনো জমি ছিল, সে তাকে বিক্রি করতে এসেছে। এক দুপুর মদ্যপ আদিত্য বাজার থেকে যাচ্ছিল, তখন স্কুলের ছুটি হল। শিশুরা শোর করে বেরোল, তাদের মধ্যে ধৈর্যও ছিল। আদিত্যের দৃষ্টি ধৈর্যের ওপর পড়ল। সাদা রং, বাদামি চোখ, তাকে কিছু মনে পড়ল। সে আওয়াজ দিল আর জিজ্ঞাসা করল যে কি নাম তোর। ধৈর্য থামল। সে বলল যে ধৈর্য। পিতার নাম দেবরাজ পশ্চিমী গ্রামের। আদিত্য হাসল আর জিজ্ঞাসা করল যে মায়ের নাম। ধৈর্য বলল যে মৃণালিনী, আর ছুটে গেল। আদিত্য সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকল। মৃণালিনী, দেবরাজ, সাদা শিশু হিসাব যোগ করতে তাকে দেরি লাগল না। 7 বছর আগের দুপুর তাকে মনে পড়ে গেল। মৃণালিনী সন্ধ্যায় মন্দিরে গিয়েছিল। ফিরতে সময় তাকে নদী তীরে সেই রাস্তা নিতে হল, যেখানে 7 বছর আগে সে আদিত্যের সাথে মিলেছে। সে দ্রুত পায়ে চলছিল। তখন ঝোপের পিছন থেকে আদিত্য সামনে এলো। মৃণালিনী চিৎকার করে বেঁচে গেল। আদিত্য নোংরা হাসিতে বলল যে ভয় পেলে মৃণালিনী। তাকে মদের গন্ধ আসছিল। মৃণালিনী ঘৃণায় বলল যে রাস্তা ছেড়ে দাও। সে এখন 7 বছর আগের সরল মেয়ে নয়। আদিত্য রাস্তা আটকাল আর বলল যে এত ঘৃণা, সে তো শুধু তার ছেলেকে দেখে এসেছে। খুব সুন্দর, একদম তার মতো সাদা। মৃণালিনীর রক্ত ফুটতে লাগল। সে বলল যে সাহস কি করে তোমার? সে আর দেবরাজের ছেলে। আদিত্য হাসল আর বলল যে দেবরাজের। সে কালো কৃষক, সে তো অন্যের বপন করা ফসল কাটছে, আর ভালো মজা করে কাটছে। মৃণালিনী চিৎকার করল যে বকবক বন্ধ করো, চলে যাও এখান থেকে। না হলে সে গ্রামবাসীদের ডাকবে। আদিত্য আর কাছে এলো। সে বলল যে ডাক। সেও সবাইকে বলতে চায় যে রাজার মেয়ে বিবাহের আগে কি করেছে। সে মৃণালিনীর হাত ধরল। আদিত্য বলল যে দেখ মৃণালিনী, বেশি চালাক হয় না। সে দরিদ্র হয়ে গেছে, তাকে টাকা চাই। 10 কাল পর্যন্ত ব্যবস্থা কর, না হলে সেই সত্য তার শ্বশুর গোপাল আর তার পিতা রাজা বিক্রম সিংকে বলে দেবে। মৃণালিনী পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল আর ছুটল। সে কাঁদছিল। 7 বছরের পরিশ্রমে তৈরি বাড়ি তাকে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল। মৃণালিনী কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছল। দেবরাজ ধৈর্যকে পড়াচ্ছিল। দেবরাজ তাকে দেখে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করল যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? মৃণালিনী মাটিতে বসে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আজ দেবরাজ থেকে কিছু লুকাবে না। সে শিশক্তে বলল যে সে ফিরে এসেছে। দেবরাজ জিজ্ঞাসা করল যে কে? মৃণালিনী বলল যে আদিত্য, পারসী রাজ্যের। দেবরাজের মুখের ভাব কঠোর হয়ে গেল। ধৈর্য ভয়ে তার মায়ের কাছে চলে গেল। মৃণালিনী কাঁদতে কাঁদতে সব বলে দিল। সে বলল যে আদিত্য ধৈর্যের সম্পর্কে জেনে গেছে। সে তাদের থেকে 10,000 টাকা চাইছে। যদি টাকা না দেয় তাহলে সে গোপাল আর রাজা বিক্রম সিংকে সব সত্য বলে দেবে। দেবরাজ নীরব দাঁড়িয়ে থাকল। তার মুখ পড়া কঠিন ছিল। মৃণালিনী চিৎকার করল যে কিছু বলো। সে ভয় পেয়েছে, তাদের বাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ধৈর্য কি ভাববে? দেবরাজ ধৈর্যকে দেখল যে ভয়ে মায়ের সাথে লেগে আছে। সে সামনে এগোলো আর মৃণালিনীকে কাঁধ ধরে তুলল। সে বলল যে ভয় করার দরকার নেই। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু ঝড়ের আগের শান্তির মতো। দেবরাজ ধৈর্যকে বলল যে তুমি ভিতর গিয়ে পড়াশোনা করো। ধৈর্যের যাওয়ার পর দেবরাজ বলল যে তারা তাকে 1 পয়সাও দেবে না। মৃণালিনী কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল যে তাহলে কি করবে? আদিত্য কাল সকালে আসতে বলেছে। দেবরাজ বলল যে ঠিক আছে, তাকে আসতে দাও, সে তার সাথে নিজে কথা বলবে। দেবরাজ উঠোনে রাখা কুড়াল তুলল আর তাকে তীক্ষ্ণ করার জন্য পাথরে ঘষতে লাগল। সেই শব্দে মৃণালিনীর হৃদয় দোহল। পরদিন সকালে সূর্য উঠতেই আদিত্য নেশায় টলমল করে পশ্চিমী গ্রামে পৌঁছল। সে সোজা দেবরাজের উঠোনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল যে কোথায় তোর বউ? নিয়ে এলো আমার টাকা। সেই সময় গোপাল আর সুমিত্রা পূজা করছিল। ধৈর্য ব্যাগ পরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। দেবরাজ বারান্দা থেকে বাইরে এলো। তার হাত খালি ছিল, কিন্তু চোখ লাল ছিল। দেবরাজ বলল যে চুপচাপ এখান থেকে চলে যা, এর আগে যে সে তার সম্মান ভুলে যায়। আদিত্য জোরে হাসল। সে বলল যে কোন সম্মান দেবরাজ? সেই সম্মান যা সে 7 বছর ধরে অন্যের শিশু পালন করে তৈরি করছে। এই আওয়াজ এত জোরের ছিল যে গোপাল আর সুমিত্রা বাইরে এলো। মৃণালিনীও দোরগোড়া এসে দাঁড়ালো। তার মুখ সাদা হয়ে গেল। গোপাল ঘাবড়ে জিজ্ঞাসা করল যে কি বকছে এটা? কে এই লোক? আদিত্য চিৎকার করল যে জিজ্ঞাসা কর তোর ছেলেকে আর তোর রাজার মেয়ে বউকে। এই যে ধৈর্য আছে না, যাকে তো তার
নাতি মনে করিস, সেটা দেবরাজের নয়, সেটা তার রক্ত, তার ছেলে। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। সুমিত্রার হাত থেকে পূজার থালা পড়ে গেল। গোপাল তার কপাল ধরল। ধৈর্য ভয়ে তার ব্যাগ ফেলে দিল। গোপালের কণ্ঠ কাঁপছিল। সে জিজ্ঞাসা করল যে কি এটা সত্য? মৃণালিনী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। তার চুপ থাকাই উত্তর ছিল। গোপাল বলল যে হে ভগবান। সে বলল যে দেবরাজ তাদের এত বড় ধোকায় রেখেছে। দেবরাজের চোখে অশ্রু ছিল। সে তার পিতার দৃষ্টির সম্মুখীন হতে পারছিল না। আদিত্য তার জয়ে খুশি ছিল। সে বলল যে দেখলি, এখন নিয়ে আয় টাকা, না হলে পুরো গ্রামে ঢাক পিটে দেবে। দেবরাজ তার অশ্রু মুছল। সে ধীরে ধীরে আদিত্যের দিকে এগোলো। সে আদিত্যের সামনে এসে দাঁড়ালো। দেবরাজ জিজ্ঞাসা করল যে তুই বলছিস এটা তোর রক্ত? আদিত্য বুক চড়া করে বলল যে হ্যাঁ, তারই। দেবরাজ বলল যে তো তুই ছিলি সেই লোক যে তার বিশ্বাসের খুন করেছে। দেবরাজের কণ্ঠ নিচু কিন্তু বিপজ্জনক ছিল। আদিত্য কিছু বলতো তার আগে দেবরাজ এক জোরালো ঘুষে আদিত্যের মুখে মারল। আদিত্য টলমল করে মাটিতে পড়ে গেল। মৃণালিনী চিৎকার করল, কিন্তু দেবরাজ থামল না। সে আদিত্যের উপর চড়ে বসল আর তাকে লাথি ঘুষি দিয়ে মারতে লাগলো। 7 বছরের দুমিত রাগ, অপমান আর দুঃখ আজ বাইরে বেরোচ্ছে। দেবরাজ চিৎকার করছিল যে তুই তার ছেলেকে তার বলবি? তুই তার বউকে ধমকাবি? গ্রামের লোকেরা জড়ো হয়ে গেল। রাজা বিক্রম সিংহ সরে এলো। তারা জিজ্ঞাসা করল যে কি হচ্ছে এসব? দেবরাজ অর্ধমৃত আদিত্যকে কলার ধরে তুলল। সে পুরো পঞ্চায়েতের সামনে চিৎকার করল। সে বলল যে সব শোনো, এই লোক বলছে যে তার ছেলে ধৈর্য তার নয়। সব অবাক হয়ে গেল। দেবরাজ ভয়ে কাঁপতে ধৈর্যকে ইঙ্গিত করল। ধৈর্য ভয়ে ভয়ে তার কাছে এলো। দেবরাজ তাকে কোলে তুলল। সে সবার সামনে ধৈর্যের কপাল চুমু খেল। দেবরাজের কণ্ঠ গুঞ্জরিত হচ্ছিল। সে বলল যে রক্ত কার এটা সে জানে না, কিন্তু ঘাম তার। এটাকে পালন করতে লাগা প্রতিদিন তার। এর প্রথম আওয়াজ বাবা তার জন্য ছিল। এটা ধৈর্য। ধৈর্য দেবরাজ, এটা তার ছেলে। সে আদিত্যকে মাটিতে ফেলে দিল। দেবরাজ বলল যে আর যদি আজের পর সে এই গ্রামের আশেপাশেও দেখা যায়, তাহলে তাকে জীবিত কবর দেবে সেই রাক্ষসটিলায়। আদিত্য তার প্রাণ বাঁচিয়ে লম্বা হয়ে সেখান থেকে পালালো। পঞ্চায়েত চুপ ছিল। রাজা বিক্রম সিংহকে সব বুঝে গেল। তারা লজ্জায় তার মেয়ের দিকে না দেখে ফিরে গেল। ভিড় ছড়িয়ে গেল। উঠোনে শুধু 4 লোক বাকি ছিল, আর এক ভাঙা পরিবার। দেবরাজ ধৈর্যকে কোল থেকে নামালো আর কমলাকে বলল যে এটাকে ভিতর নিয়ে যা। কমলা কাঁদতে কাঁদতে ধৈর্যকে ভিতর নিয়ে গেল। উঠোনে এখন দেবরাজ, মৃণালিনী, গোপাল আর সুনিত্রা ছিল। গোপাল ধীরে উঠল। তার চোখে গভীর দুঃখ ছিল। সে কাঁপা কণ্ঠে বলল যে বড় গর্ব ছিল তাকে দেবরাজের ওপর। সে ভেবেছিল যে তার ছেলে মাটি থেকে সোনা উৎপাদন করে, কিন্তু সে তো মিথ্যার ফসল উৎপাদন করছিল। দেবরাজ ভেঙে পড়ল। সে বলল যে পিতাজি, কিন্তু গোপাল চিৎকার করল যে চুপ, এক শব্দ না। সে তার পিতাকে ধোঁকা দিয়েছে। 7 বছর ধরে যে শিশুকে সে তার রক্ত মনে করে বুকে লাগিয়েছে, সেটা কারো অন্যের পাপের ফল। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল যে শিশুর কি ভুল? গোপাল বলল যে ভুল শিশুর নয়, ভুল এই খারাপ মহিলার। সে মৃণালিনীর দিকে ঘুরল। সে বলল যে আর ভুল এই নপুংসকের, যে সব জেনেও চুপ ছিল। গোপাল তার পাগড়ি খুলল আর দেবরাজের পায়ে ফেলে দিল। সে বলল যে আজ থেকে তুই তার ছেলে নয়, আর সে তোর বাবা নয়। শেষ হয়ে গেল সব। গোপাল টলমল করে বাড়ি থেকে বাইরে বেরোল। সে নদী তীরে তৈরি পুরনো মন্দিরের দিকে চলল। সুমিত্রা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। দেবরাজ উঠোনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। মৃণালিনী দেখল যে তার এক ভুল আজ সব কিছু ধ্বংস করে দিয়েছে। গোপাল মন্দিরের সিঁড়িতে পড়ে থাকল। সে খাবার জল ত্যাগ করল। সে না বাড়ি ফিরল, না কারো সাথে কথা বলল। দেবরাজ তাকে মানাতে গেল, কিন্তু গোপাল মুখ ফিরিয়ে নিল। সে বলল যে চলে যায় এখান থেকে, তাকে তার মুখ দেখাস না। 3 দিন কেটে গেল। গোপালের অবস্থা খারাপ হতে লাগল। তাকে তীব্র জ্বর চড়ল। সুমিত্রা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল। তখন মৃণালিনী সিদ্ধান্ত নিল। সে জলের এক লোটা আর ওষুধ নিয়ে মন্দিরে পৌঁছল। গোপাল জ্বরে কাঁপছিল। সে গর্জন করে বলল যে চলে যায় এখান থেকে, খারাপ মহিলা। তোর কারণে তার সম্মান মাটিতে মিশে গেল। মৃণালিনী কিছু বলল না। সে সেখানে বসে গেল। সে তার শাড়ির পল্লু নদীর জলে ভিজিয়ে গোপালের কপালে পট্টি রাখতে লাগল। গোপাল বলল যে চলে যায় এখান থেকে। সে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তাতে শক্তি ছিল না। মৃণালিনী চুপচাপ পট্টি রাখতে থাকল। পুরো রাত সে তার শ্বশুরের সেবা করতে থাকল, এক শব্দ না বলে। সকাল পর্যন্ত জ্বর কিছু নামল। গোপাল চোখ খুলল। মৃণালিনী সেইভাবে বসেছিল। চোখ জাগরণে লাল ছিল। মৃণালিনী ধীরে বলল যে ওষুধ নাও পিতাজি। গোপাল তাকে দেখতে থাকল। তার চোখে ক্রোধের জায়গায় এখন এক অদ্ভুত দুঃখ ছিল। সে চুপচাপ ওষুধ নিল। সে বাড়ি ফিরতে প্রস্তুত হল। বাড়ির পরিবেশ বদলে গেল। গোপাল ফিরে এসেছে, কিন্তু সে কারো সাথে কথা বলে না, বিশেষ করে ধৈর্যের সাথে। ধৈর্য, যে তার দাদার প্রাণ ছিল, আজ সে তার কাছে যেতেও ভয় করে। এক রাত দেবরাজ তার খেট রাক্ষস টিলা থেকে ফিরল। ধৈর্য উঠোনে চুপচাপ বসেছিল। দেবরাজ জিজ্ঞাসা করল যে কি হয়েছে বেটা? সে ধৈর্যকে কোলে তুলল। ধৈর্যের চোখে অশ্রু ছিল।
ধৈর্য জিজ্ঞাসা করল যে, বাবা, সেই লোক আদিত্য কে, আর সে আপনাকে কেন মারছিল? দেবরাজের কাছে কোনো উত্তর ছিল না। ধৈর্য আবার জিজ্ঞাসা করল যে, বাবা, দাদা, গোপাল তার সাথে কথা কেন বলে না? কি সে কোনো ভুল করেছে? শিশুর এই নির্দোষ প্রশ্ন দেবরাজকে ঝাঁকুনি দিল। সে দেখল যে শাস্তি শুধু মৃণালিনী বা তাকেই নয় মিলছে, শাস্তি এই নির্দোষকেও মিলছে। সে ধৈর্যকে নিয়ে সোজা গোপালের কাছে গেল, যে 4 পায়ে চোখ বন্ধ করে শুয়েছিল। দেবরাজ বলল যে, পিতাজি। গোপাল চোখ খুলল না। দেবরাজ বলল যে সে জানে যে সে তাদের থেকে মিথ্যা বলেছে, আর মৃণালিনী ভুল করেছে, কিন্তু শাস্তি সবাইকে কেন মিলছে? সে ধৈর্যকে সামনে দাঁড় করালো। সে বলল যে, এর কি ভুল পিতাজি? এটা জিজ্ঞাসা করছে যে তার দাদা তার সাথে কথা কেন বলে না। গোপালের চোখ এখনও বন্ধ ছিল। দেবরাজ তার পিতার পায়ের কাছে বসল। সে বলল যে, পিতাজি, আপনি কৃষক, সেও কৃষক, তারা মাটির ভাষা বোঝে। দেবরাজ বলল যে সেই যে রাক্ষস টিলা ছিল সেটা বঞ্জর ছিল, অভিশপ্ত ছিল। সে তাকে তার ঘাম দিয়ে সেচন করেছে, আর সেটা উর্বর হয়ে গেল। আজ সেই ক্ষেত তার। এই শিশুও সেই রকম ছিল পিতাজি। কারো অন্যের বীজ ছিল, কারো অন্যের ভুল ছিল, কিন্তু 7 বছর ধরে এটাকে সে তার প্রেম আর ঘাম দিয়ে সেচন করেছে। দেবরাজের কণ্ঠ ভরে এসেছে। সে বলল যে এখন এই ফসল মৃণালিনী বা আদিত্যের নয় পিতাজি, এই ফসল এই পরিবারের, এই মাটি মৃণালিনী দেবরাজের, তো ফসল ধৈর্যও দেবরাজের হল। গোপাল ধীরে চোখ খুলল। তার চোখ থেকে অশ্রু বইছে। সে তার কাঁপা হাত সামনে বাড়াল। সে বলল যে, ধৈর্য বেটা, এদিকে আয়, তোর দাদার কাছে আয়। ধৈর্য ছুটে তার দাদার সাথে লেগে গেল। গোপাল তাকে শক্ত করে বুকে লাগাল। সেই রাত অনেক বছর পর দেবরাজ মৃণালিনীকে কাটতে দেখল, যে দোরগোড়ায় দাঁড়িয়ে এসব দেখছিল। দেবরাজ উঠল আর তার কাছে গেল। সে ধীরে মৃণালিনীর হাত ধরল। দেবরাজ বলল যে সে ধৈর্য থেকে ধৈর্য অর্থাৎ ধৈর্য করা শিখে নিয়েছে। ক্ষেত রাক্ষসটিলা তো সে 3 মাসে জয় করেছে, কিন্তু মন তোমাকে জয় করতে 7 বছর লেগেছে। মৃণালিনী তার মাথা দেবরাজের কাঁধে রাখল। উঠোনে শান্তি ছিল, আর চুলার আগুনের আলোয় এক ভাঙা পরিবার আজ আবার পুরো হয়ে গেল। সময় আর কাটতে থাকল, ধৈর্য বড় হতে থাকল। সে এক প্রতিশ্রুতিবদ্ধ যুবক হয়ে গেল। সে তার বাবা দেবরাজ থেকে কৃষিকাজ শিখল। সে রাক্ষসটিলাকে আরও উর্বর করে দিল। গ্রামের লোকেরা তাকে দেবরাজের সত্যিকারের ছেলে মানে। দেবরাজ আর মৃণালিনীর মধ্যের দূরত্ব ধীরে ধীরে কম হতে থাকল। তারা আবার স্বামী স্ত্রী হয়ে গেল। তাদের মধ্যে এখন সেই প্রেম ছিল যা পরীক্ষার আগুন থেকে পার হয়ে এসেছে, সেই প্রেম যা ক্ষমার সময় পাকিয়েছে।